হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডির একটা একটা নোটিশ একটা প্রকাশ করেছিল, তবে সেখানে পুরোপুরি বলা হয়নি যে কবে থেকে নোটিশ মানে কবে থেকে পরীক্ষা শুরু হবে বা কবে নাগাদ পরীক্ষা হবে ইত্যাদি জায়গাগুলো। তো ইতোমধ্যে দ্য ডাব্লিউবি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য নোটিফিকেশান দিয়ে দিয়েছে। নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে আজই 9/10/2025, ঠিক আছে। তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে এই যে রিক্রুটমেন্ট ফর নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি, ঠিক আছে। তো এটা নিয়ে আমি মোটামুটি আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে কত কী সিট ইত্যাদি মানে কতটা ভ্যাকেন্সি বা কী ব্যাপার সেগুলো একটু আলোচনা করেছিলাম। তো আজকে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। বিশাল বড় দলিল, এত বড় দলিল পড়ে কিছু লাভ নেই। তো যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানবো, ঠিক আছে। তো সেটা প্রথমে আমরা দেখো, আমি এটা আগে দেখেছি, ঠিক আছে। তো সে কারণে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এই যে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এটা যদি ঠিকঠাক না করো তোমরা পরীক্ষা দিতেই পারবে না। এখানে বলেছে দেখো, অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি সিন্স আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন নো ফার্দার রেকটিফিকেশান উইল বি অ্যালোয়েড। তাহলে কি বললো যে আমরা যারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো সেটা কিন্তু খুব সাবধানে ফিল আপ করতে হবে। পরবর্তীতে সংশোধন করার কোনো সুযোগ থাকছে না, ঠিক আছে। তুমি একবার সাবমিট করে দেওয়া মানে ব্যাস তোমার হয়ে গেল, ঠিক আছে। এবার সেখানে যদি ভুল থাকে তোমাকে কিন্তু রিজেক্ট করে দেবে। তারপরেই লেখা আছে দেখো, এই যে এই জায়গাটা দেখো, ইনকমপ্লিটেড অর রং অ্যাপ্লিকেশনস আর লিয়েবল টু বি রিজেক্টেড অ্যাট দ্য ডিসক্রিপশন অফ, এখানে হয়তো আছে দ্য কমিশন। তাহলে ওখান থেকে ওরা হচ্ছে বাতিল বলে গণ্য করবে, ঠিক আছে। যারা হচ্ছে ইনকমপ্লিট থাকবে বা রং ইনফরমেশান দেবে তো তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। তো এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। এবারে এই জায়গাটাতে একটু লক্ষ্য করো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জায়গা। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে? তাহলে এটা স্টার্টিং ডেট 3/11/2025, ভালো করে মনে রাখবে ডেটটা। 3/11/2025 থেকে অনলাইন ফর্ম ফিল আপ করা শুরু হবে। অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট মানে কবে বন্ধ হয়ে যাচ্ছে? 3/12/2025, অর্থাৎ 1 মাস আমাদের হাতে সময় থাকবেই, ঠিক আছে। তো 3/11/2025 থেকে 3/12/2025 5 PM পর্যন্ত, মানে বিকাল 5টা পর্যন্ত আমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবো। তার আগেই তোমরা করে নেবে, 3 তারিখের আগে, কারণ ওই সময় ভীষণ সার্ভার সমস্যা থাকে আর কি। পেমেন্টস অর ফিজ মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল বি রিসিভড আপ টু ওই 3/12/2025 11:59 পর্যন্ত, ঠিক আছে। ফিজ নেওয়া হবে বা যেটা পেমেন্ট করবে যে টাকাটা, তো সেটা এই টাইম পর্যন্ত নেওয়া হবে, 3/12/2025 পর্যন্ত। এবার দেখো এখানে কি বলা রয়েছে, দ্য রিটেন এক্সাম উইল বি হেল্ড ইন দ্য রিটেন এক্সাম উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। তাহলে এক্সামিনেশনটা হবে, মানে আমাদের পরীক্ষাটা হবে 2026 সালের জানুয়ারির মধ্যে। এক্সাক্ট টাইমটা মানে তোমাদের ডেটটা তোমাদের বলে দেওয়া হবে পরে। তো এখন এখানে কিছু জানায়নি, তো পরীক্ষা হবে কিনা তাও আবার এখানে সন্দেহ দেখা দিচ্ছে আবার। যাই হোক, সেটা এখনো জানায়নি, পরে জানাবে। এরপরে দেখো, এরপরে একটা ভালো জায়গায় আসি, সেটা হচ্ছে কি, আচ্ছা অ্যাডমিট কার্ড। তো এগুলো ডাউনলোড করতে তোমরা নিজেরাই জানতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, এই যে বলে দিয়েছি উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এগুলো কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো যে জায়গাটাতে এবার আসবো, ফিজ ফর এক্সামিনেশান। তো ফিজ ফর এক্সামিনেশান, যে এক্সামিনেশানগুলো হবে, দেখো দুটো পোস্ট, একটা গ্রুপ সি গ্রুপ ডি। গ্রুপ সিতে যারা জেনারেল রয়েছে, যারা ওবিসি, যারা ইডাব্লিউএস, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে গ্রুপ সির জন্য 400 টাকা, গ্রুপ ডির জন্য 400 টাকা। আর যারা এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 150 টাকা করে, গ্রুপ সিও 150 টাকা, গ্রুপ সিও 150 টাকা, ঠিক আছে। এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে তাহলে এই জায়গাটা দেখতে পেলে, এরপরে যে আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব, সেটা হচ্ছে কি,
এই যে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ, তাহলে কী কী প্রসেস? প্রথমেই রয়েছে দেখো রিটেন এক্সাম, তারপরে ইভ্যালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স, তোমার একাডেমিক যে স্কোরগুলো আছে মানে একবারে মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত কিছুই, যে মাধ্যমিক থেকে না যে যেটা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো সেই সমস্ত পেপারসগুলো ভালো করে চেক করা হবে। তারপরে কি ওই যে এক্সপিরিয়েন্স, যে বলেছেন এক্সপিরিয়েন্স, সিমিলার এক্সপিরিয়েন্স, তাহলে কোনো অভিজ্ঞতা যদি থাকে তো সেটা, আর কি না ইন্টারভিউ হবে, ঠিক আছে? তাহলে রিটেন এক্সাম হচ্ছে তোমার একাডেমিক স্কোর দেখা হবে, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, ঠিক আছে? গ্রুপ ডিতেও কীরকম, এখানে একই রকম, বেসিস অফ রিটেন এক্সামিনেশান, তারপরে ওই সিমিলার এক্সপিরিয়েন্স, তারপরে ইন্টারভিউ, ব্যাস হয়ে গেল। তো এইভাবে এই প্রসেসগুলো অবলম্বন করা হবে, ঠিক আছে? শুধুমাত্র রিটেন হয়ে গেল কমপ্লিট তা নয়, ইন্টারভিউ তো হবে, তারপরেও তোমাদের এক্সপিরিয়েন্স দেখা হবে, তারপরে তোমাদের এক্সামিনেশন দেখা হবে। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে কতটা কী দেখা হবে, হয়তো টাকার বান্ডিল দেখা হবে, সেটা তো পরের কথা, কিন্তু যদিও এখানে বলেনি সে কথাটা। তো যাই হোক, এখানে নোট কী আছে একটু দেখে নিই, চলো। কোশ্চেন্স পেপার উইল বি সেট ইন ইংলিশ আর বেঙ্গলি, ইংরেজি এবং বাংলাতে কোশ্চেন পেপার হবে। আচ্ছা, আর কি আচ্ছা, টু এক্সামিনেশনস উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। আচ্ছা, মোটামুটি এইটুকু জেনে রাখো যে ইংরেজি এবং বাংলাতে কোশ্চেনটা হচ্ছে, ঠিক আছে? যেগুলো দরকার নেই সেগুলো পড়েও কিছু লাভ নেই। ওই মার্কশিট এগুলো তোমাদের বলে দেওয়া হবে, এগুলো বেকার, মানে এখানে আলোচনা করার দরকার নেই, যে জায়গাগুলো জানতে হবে দেখো। আচ্ছা, এইবারে দেখো, আচ্ছা এটা ভ্যালিডিটি প্যানেল, এটা দরকার নেই। ভ্যাকেন্সি মানে পজিশানটা একটু দেখে না। ক্লার্ক যে গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ সি, ক্লার্কটা হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে দেখো কতগুলো সিট রয়েছে, 2999টা সিট রয়েছে। আর গ্রুপ ডিতে রয়েছে 5488টি সিট রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাকেন্সিজ। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা কি, এইবারে এটা হচ্ছে তোমরা কারা পরীক্ষা দিতে পারবে, এলিজিবিলিটি, তোমাদের তোমরা যোগ্য কিনা। ক্লার্কের জন্য কি দরকার, এসেনশিয়ালিটি কি থাকবে, এখানে দেখো পাস স্কুল ফাইনাল বা মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন, এখানে জাস্ট আমি বাংলায় বলে দিচ্ছি পুরোটা, বলতে চাইছি যে মানে স্কুল ফাইনালটা দিয়েছো কিনা সেটা দেখবে, অথবা মানে যেটাকে বলছি আমরা মাধ্যমিক এক্সামিনেশান, সেটা যেন হচ্ছে কী বলা যায় কমপ্লিট থাকে, এবং তার মার্কশিট পত্র যেন তোমাদের কাছে থাকে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর অনলাইন অ্যাপ্লিকেশান মানে করার আগে সেই সমস্ত পেপারসগুলো যেন তোমার কাছে উপলব্ধ থাকে, ব্যাস এটুকুই বলেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে এখানে তোমরা মাধ্যমিক বা এইচএস, ঠিক আছে? মাধ্যমিক বা এইচএস হলেই হবে, ঠিক আছে? এখানে দেখো বয়স লিমিটটা বলে দিয়েছে 18 বছর থেকে 40 বছর, তবে 1 জানুয়ারি 2025, এটা কিন্তু একটা, এটা মাথায় রাখতে হবে, আমরা যখন বয়সের হিসাবটা করব সেটা যেন 1 জানুয়ারি 2025-এর মধ্যেই যেন তার 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয়। মনে করো তোমার বয়সটা যদি আমি 2025 সালের ধরো জুলাই মাসে যদি নিয়ে থাকি, জুলাই মাস পর্যন্ত নিয়ে থাকি, তবেই তোমার 18 বছর হচ্ছে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না। কারণ 2025 তোমার যদি জানুয়ারি ধরা হয় তাহলে তোমার কম হয়ে যাচ্ছে ওখানে কয়েক মাস, তো সে জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবে না। 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত তোমার বয়স হতে হবে 18 থেকে 40, ব্যাস এটুকু। আচ্ছা, এখানে আর সেরকম কিছু নেই। আর এখানে যারা সংরক্ষণ তালিকার মধ্যে রয়েছে তাদের জন্য তো 5 বছর এক্সট্রা থাকছে, মানে এসটি, এসসি, তারপরে ওই যে পিএইচ, ঠিক আছে, ওদের জন্য, ট্রাইবাল ক্যান্ডিডেটদের জন্য, এদের জন্য, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ ডির জন্য কি এসেনশিয়ালিটি থাকছে, এখানে কি রয়েছে, এই যে এই ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করতে হবে, তারপরে ক্লাস 8-এর সার্টিফিকেটও থাকতে হবে, ঠিক আছে? ক্লাস 8 পাসের সার্টিফিকেট, তো সেটা থাকলে তুমি মোটামুটিভাবে এই পরীক্ষাটার জন্য যোগ্য হবে, এলিজিবল হবে, ঠিক আছে?
আচ্ছা, এখানে ওই একই রকম 8 ইয়ার্স, দেখো এখানে কি বলেছে, দেখো 8 ইয়ার্স ছাড় রয়েছে যারা হচ্ছে মানে সংরক্ষণ এসটি এসসি মানে শিডিউল ট্রাইব যারা ওই যে এসসি মানে তোমার শিডিউল কাস্ট, তারপরে এসটি শিডিউল ট্রাইব হচ্ছে, এছাড়াও যে ওই এ আছে না মানে ওই যে যারা আদিবাসী গোষ্ঠীর মানুষেরা পিএইচ হোল্ডার যারা, তারাও কিন্তু এই সংরক্ষণের মধ্যে পড়ে যাচ্ছে। আবার হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারাও এদের মধ্যে পড়ে যাচ্ছে, তো তাদের 8 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা এই ধরনের ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 8 বছরের ছাড় পাবে। তো তোমরা এই পরীক্ষার জন্য একটু ভালোভাবে প্রিপারেশান নিতে পারো, কি হবে জানি না, তবে ভালোভাবে প্রিপারেশান নেওয়া যায় পরীক্ষার জন্য। তো এটা মোটামুটি তাহলে 8 পাস হলেই হবে, আর এটা তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে আর কিছু নেই, সেরকম কিছু নেই। আমি তো বলে দিয়েছি যে বয়সটা তো বলে দিলাম, আর তো বলে দিলাম যে একবারই তোমাদের সুযোগ দেওয়া হবে, মানে সুযোগ কিছু থাকবে না পরবর্তীকালে, একবার সাবমিট হয়ে যাওয়া মানে তোমাদের আর কোনো সুযোগ থাকবে না। সাবমিট করার আগে তোমাদের ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিতে হবে যে ঠিকঠাক করে ফিল আপ করেছি কি না, নিজের বাবা মার নাম। হ্যাঁ, তো এই জায়গাগুলো একটা জায়গায় ছিল, দাঁড়াও দেখাচ্ছি। কোথায় 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 গেল রে? এখানেই ছিল তো। এখানে কোথায় পাচ্ছি না। যাই হোক, তোমাদের ওই কাজটাই করতে হবে যে ভালোভাবে তোমরা দেখে ফিল আপটা করবে, ব্যাস এইটুকু, আর কিছু না। তোমরা ভালোভাবে দেখে ফিল আপটা করবে। উল্টা এই যে দিয়েছে, ক্যান্ডিডেট শুড এন্টার হিজ পার্টিকুলার্স সমস্ত কিছু দিতে হবে, তার মধ্যে ইনক্লুডিং কী কী আছে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যাজ পার হিজ অর হার মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাজ পার ইটস ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান, এগুলো কিন্তু ঠিকঠাক দিতে হবে। তোমরা যাই করবে ঠিকঠাক করে দেবে, কারণ দ্বিতীয়বার কোনো সুযোগ থাকছে না। আর দেখো, ক্যান্ডিডেটস ক্যান অনলি অ্যাপ্লাই ইন অনলাইন মোড। ঠিক আছে, অনলাইন মোডেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, ব্যাস আর কিছু না এখানে। আচ্ছা, আর সেরকম কিছু নেই, এই যে হেল্পলাইন নাম্বার দিয়েছে। এবারে তোমাদের বলি তোমরা কোন ভাষায় কথা বলো। যদি ইংলিশে কথা বলো তাহলে চান্স কম, কারণ ভ্যাকেন্সি কম। আর আমরা বাঙালি, চলো বাঙালিরটা দেখে নিই। এই বাঙালি বাড়ি, এই এই যে ভ্যাকেন্সি, দেখো ক্লার্কের জন্য টোটাল কটা পোস্ট, টোটাল পোস্ট হলো ক্লার্কের জন্য টোটাল পোস্ট আমাদের ছিল করে, এই যে 2989টা। তার মধ্যে বেঙ্গলি মিডিয়াম যারা, সেখানে মেল ফিমেল মানে পুরুষ মহিলাদের জন্য থাকছে 2406টা, মানে 2406টা। আর শুধুমাত্র ফিমেল বাংলা যারা, বাংলা মিডিয়ামের ফিমেল যারা রয়েছে তাদের জন্য 483টা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রিজিয়ন ওয়াইজ বলা হয়েছে, ওটা তো তাদের ব্যাপার, কিন্তু তোমরা ভ্যাকেন্সিটা দেখো, ফিমেলদের জন্য রয়েছে 483টা, মেল ফিমেলদের জন্য রয়েছে 2406টা। ঠিক আছে, আচ্ছা, আর এখানে অন্যান্যগুলো রয়েছে, অন্যান্যগুলো দরকার নেই, আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম, তো বেঙ্গলি মিডিয়ামটা একটু দেখে নিই। গ্রুপ ডির জন্য রয়েছে 5488টি পোস্ট, যার মধ্যে মেল ফিমেল যারা বেঙ্গলি মিডিয়াম তাদের জন্য রয়েছে 4287টি, যারা বেঙ্গলি মিডিয়াম শুধুমাত্র মহিলাদের জন্য রয়েছে 1021টি। ঠিক আছে, এই হচ্ছে পোস্টের অবস্থা। তো আর এখানে কিছু বলার নেই, আশা করবো তোমরা বুঝতে পারলে। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3/11/2025 থেকে, চলবে কতদিন পর্যন্ত, 3/12/2025 পর্যন্ত। এলিজিবিলিটি তোমাদের বলে দিয়েছি, সবগুলো বলে দেওয়া হয়ে গেল। তো এবার মোটামুটি তোমরা ফর্ম ফিল আপ করবে নির্দিষ্ট সময়, প্রিপারেশান নেবে, ভালোভাবে পরীক্ষা দেবে, চাকরিও করবে।
তো চলো পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।